দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইন টিকিট। তো যারা মোবাইলের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে চান তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে টিকিট কাটতে হয়, কিভাবে পেমেন্ট করতে হয় এবং কিভাবে টিকিট সংগ্রহ করতে হয়। সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে পেয়ে যাবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনলাইনে টিকিট কাটতে হলে প্রথমে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। সো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পরে এরকমভাবে ওপেন হয়ে যাবে। সো এখান থেকে যে সার্চ অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এবার সার্চ বারে লিখে দিবেন বিডি ট্রেন টিকিট। বিডি ট্রেন টিকিট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। একটু নিচে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে ই টিকিটিং সার্ভিস। বাংলাদেশ রেলওয়ে ই টিকিটিং সার্ভিস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে একটি ডিসক্লেইমার আসবে। এখানে এই ডিসক্লেইমারটা পড়ার পরে এখানে জাস্ট আই এগ্রি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এবার প্রথমেই আপনাকে একটি আইডি ক্রিয়েট করতে হবে। আপনার যদি আইডি ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে লগ ইন করে নিতে হবে। আর এর জন্য উপরে ডান কোণায় দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনার যদি আইডি খোলা থাকে অলরেডি তাহলে লগ ইনে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করবেন। তো যাদের রেজিস্টার করা নাই তাদের জন্য দেখাবো কিভাবে রেজিস্টার করবেন। রেজিস্টারে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম পেয়ে যাবেন, এই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করা হয়ে গেলে জাস্ট সাইন আপে ক্লিক করে দিবেন। আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে সেহেতু এখান থেকে ব্যাক করতেছি। তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটি ফর্ম রয়েছে, তো এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেশন ফ্রম এবং টু, অর্থাৎ আপনি যে স্টেশন থেকে যাবেন সেই স্টেশনটি প্রথমে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন কিবোর্ড চলে আসবে। তো এখান থেকে আপনি যে স্টেশন থেকে যাবেন সেই স্টেশনটি এখানে টাইপ করবেন। ধরুন আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব। সো যেহেতু আমি ঢাকা থেকে যাব এখানে ঢাকা লিখতে হবে। তো ঢাকা লেখার পরে একটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন টু স্টেশন, অর্থাৎ যে স্টেশনে যাব এখানে ক্লিক করে দিব। তারপর চট্টগ্রাম লিখব। চট্টগ্রাম লেখার পরে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন এটা সিলেক্ট করার পরে ক্লাস, এখানে ক্লাসে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্লাস রয়েছে, এসি থেকে একদম শোভন চেয়ার পর্যন্ত। সো আপনি যেটা চুজ করবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সাপোজ শোভন চেয়ার দিয়ে দিচ্ছি। দেন জার্নি ডেট, এখান থেকে জার্নি ডেট সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু 20 তারিখে যাব সেহেতু আমি এখান থেকে 20 তারিখে সিলেক্ট করে দেবো। এখানে একটি কথা বলে রাখি, আপনি যে ডেটে জার্নি করবেন সেই ডেট থেকে 5 দিন আগে কিন্তু অনলাইনে টিকিট পাবেন। 5 দিনের উপরে গেলে 6 দিন বা 7 দিন আগে কিন্তু টিকিট পাবেন না। সো আপনি যেদিন জার্নি করবেন তার থেকে 5 দিন আগে থেকে অনলাইনে টিকিট পাবেন। সো আমি 20 তারিখে সিলেক্ট করে দিচ্ছি। দেন সম্পূর্ণ ফর্ম ফিল আপ করা হয়ে গেলে সার্চ ট্রেন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিব। তো এবার দেখতে পাচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রামে যতগুলো ট্রেন আছে সবগুলো ট্রেন কিন্তু এখানে চলে আসবে এই ডেটে, মানে 20 তারিখে যতগুলো ট্রেন আছে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সবগুলো ট্রেন কিন্তু চলে আসবে। সো এবার আপনাকে সিলেক্ট করতে হবে কয়টার সময় আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সোনার বাংলা এক্সপ্রেস, এটা কিন্তু ঢাকা থেকে সকাল 7টায় ছেড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন মহানগর প্রভাতী, এটা ঢাকা থেকে 8:45 অর্থাৎ 7:45 ছেড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন চট্টলা এক্সপ্রেস, এটা কিন্তু দুপুর 1টার সময় ছেড়ে যাবে ঢাকা থেকে। তো আমি যেতে চাচ্ছি আসলে একটু রাতের দিকে। মহানগর এক্সপ্রেস এটা 9:20 আছে, কিন্তু এটাতে আমি মোটামুটি একটা যাওয়ার জন্য প্রস্তুতি নিব। তো মহানগর এক্সপ্রেস আমি এখানে স্নিগ্ধা নিব, 570 টাকা এটা কিন্তু আছে। স্নিগ্ধা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কোর্স, এখানে যেটা একদম সাদা কালার পাবেন এটা খালি থাকবে, যেটা গ্রিন কালার এটা সিলেক্টেড থাকবে,
আর যেটা হালকা হলুদ কালার এটা কিন্তু অলরেডি বুক হয়ে গেছে। সো আমি ইগনোতে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট একটা সিটই কিন্তু খালি আছে। সো আমি এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ পার্টস, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই নিচে দেখতে পাচ্ছেন প্রসিড, এখানে ক্লিক করে দেব। এবার আমার হাতে কিন্তু মাত্র 15 মিনিট সময় থাকবে পেমেন্ট করার জন্য। তো আমি এখান থেকে নগদে ক্লিক করব, নগদ থেকে পেমেন্ট করব। দেন নিচে প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। দেন এবার মোবাইল নাম্বার দিয়ে দেব, যেটা নগদ নাম্বার রয়েছে এটা দিয়ে দেব। এই নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন যাতে ভুল না হয়। এবার প্রসিডে ক্লিক করে দিব। এবার একটি ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে আবার প্রসিডে ক্লিক করে দিব। এবার আপনার নগদ বা বিকাশের যে পিন নম্বরটি সেটা দিয়ে দিবেন। আবার প্রসিডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন দেওয়া হয়েছে। তো ভেরিফাই টিকিটে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা স্ক্রিনশট আমি দিয়ে রাখবো। দেন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড টিকিট, এখানে যদি আমি ক্লিক করি আমার টিকিটটি ডাউনলোড হয়ে যাবে এবং এটা আমি ইমেইলে চেক করতে পারবো। ইমেইলে আসার পর দেখতে পাচ্ছেন একটি ইমেল করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে থেকে। এটা স্ক্রল করে একদম নিচে চলে যাব। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন টিকিটটা পিডিএফ আকারে আছে। আমি ক্লিক করব। ক্লিক করার পর পিডিএফ ভিউয়ে ক্লিক যদি করি তাহলে কিন্তু আমার টিকিটটা আমি দেখতে পাচ্ছি। জাস্ট এটাই যদি আমি টিকিট কাউন্টারে গিয়ে দেখাই তাহলে আমাকে কিন্তু একটি টিকিট প্রিন্ট করে দিয়ে দিবে। সো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে এবং আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।